ধাপে দেশে ফিরছেন শান্তরা, সাকিবের গন্তব্য ভিন্ন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের ইতিহাসের পর সিরিজ জয়ের ইতিহাসটাও গড়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার দ্বিতীয় টেস্টে 6 উইকেটের দারুণ জয়ের মধ্য দিয়ে স্বাগতিকদের সিরিজে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই সিরিজ শেষে আজই দেশে ফিরছে বাংলাদেশ দল। শান্তরা দেশে ফিরবেন দুই দলের ভাগ হয়ে। সিরিজ শেষে গতকালই পাকিস্তান ছেড়েছে বাংলাদেশ দল। দুবাই হয়ে দলের প্রথম ভাগ ঢাকায় পৌঁছাবে আজ রাত 11:30টায়। দ্বিতীয় ভাগ ফিরবে তার 2.5 ঘন্টা পর, কেননা তারা আসছে কাতার হয়ে। সেই বিমানটি ঢাকায় পৌঁছাবে আনুমানিক রাত 2টার দিকে। দলের সঙ্গে কোচিং প্যানেলের প্রায় সবাই ফিরছেন দেশে। কেবল পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নিউজিল্যান্ডে গেছেন তার পরিবারের সঙ্গে দেখা করতে এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কিওলি নিয়েছেন ছোট ছুটি। তবে দলের 16 সদস্যের বাকি সবাই দেশে ফিরলেও সাকিব আল হাসানের গন্তব্য ভিন্ন। পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন দেশসেরা এই অলরাউন্ডার। সারের হয়ে কাউন্টিতে খেলার জন্য আগেই সাকিবকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সারের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ম্যাচটা শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর। পরে ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। এদিকে দেশে ফিরে খুব একটা বিশ্রাম পাচ্ছেন না শান্ত তাসকিনরা, কেননা চলতি মাসেই তাদের ভারত সফর, যার ক্যাম্প শুরু হয়ে যাবে 8 সেপ্টেম্বর। ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছাড়বেন 15 সেপ্টেম্বর। সেখানে সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে শুরু হবে 19 সেপ্টেম্বর। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী 27 সেপ্টেম্বর। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।